আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে গরুর বট বা ভুঁড়ি যেটাই বলুন না কেন, অনেকে বট বা ভুঁড়ি যে অনেকে বলে থাকে, তো সেটাই আজকে কিভাবে খুব সহজে কম সময়ে রান্না করা যায় সেটাই দেখাবো। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, যে খুবই ভালো লাগবে আর যে কেউ এই রান্নাটা পছন্দ করবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন কিভাবে রান্না করব সেটা দেখে নেই। এখানে আমি আধা কেজির মতো বট হবে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তো আমি এই সাইজটাই রেখেছি, মিডিয়াম, অত বেশি বড় অত বেশি ছোটও করিনি, এই সাইজ করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 3টি তেজপাতা, 2টি দারুচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ। তো তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা একটু খুব ভালোভাবে ভেজে নিব। তো এখন পেঁয়াজটা আমার প্রায় মোটামুটি একটা বাদামি কালার হয়ে এসেছে, প্রায় হালকা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর সাথে মশলা দেব। তো আমি আদা রসুন একসাথে বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর এখন এগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু আদা রসুনটা ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তারপর এখন দিব জিরা বাটা। জিরা বাটা দিব আমি 1/2 টেবিল চামচ। তারপর আবারও ভালোভাবে নেড়ে দিব। নেড়ে এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর এখন দেব ধনে গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া। তারপর নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দেব হলুদের গুঁড়া 1.5 চামচ। তারপর দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেব প্রায় 2 চামচের মতো। তারপর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর এখন যে গরম মশলা, এলাচ, দারচিনি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এ পর্যায়ে মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে চলে এসেছে। তো আমি আর 3-4 মিনিটের মতো এটা একটু কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত ভালো হবে। তো এখন আমি বটগুলো দিয়ে দিব। সবগুলো বট আমি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে এগুলো নেড়ে দিব, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার 10 মিনিট পর এটাকে নেড়ে দিব। তো এখন আবার 10 মিনিট পর ফিরে এলাম। তাও 10 মিনিট পর আবার এটাকে আমি নেড়ে দিলাম। নেড়ে এটা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো আবার আমি ঢেকে দিচ্ছি। তো এখনও আবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ না হলে আবার নিচ দিয়ে লেগে যাবে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিব। আর বটটা যতটুকু সময় ঢেকে রান্না করতে হবে, কারণ বট সহজে সিদ্ধ হয় না, সিদ্ধ হতে একটু সময় নেয়। তো এখন আমার বটটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
তো এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, একটু বটে একটু পানিটা বেশি দিব, কারণ অনেক বট আছে যে একটু টাইম নেয় সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি এটাকে ঢেকে দিয়েছি। তো আবার 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো যাতে বটটা খুব ভালোভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়। এটাকে নেড়ে দিব, নেড়ে আবারও ঢেকে দিব। এখন অর্ধেক হওয়া অবস্থা আমি এখানে 4-5টি কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য। তারপর এখানে 1 চামচের মতো টালা জিরার গুঁড়ো উপরে দিয়ে দিলাম, তাহলে ভাজা জিরার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিব। তারপর এখন আমি এটাকে ঝোল শুকিয়ে একদম ভুনা ভুনা করে নিব, কারণ এটাতে আমি ঝোল রাখবো না, খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিব। তো এটা আমার একদম ঝোল শুকিয়ে প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় এটাকে আমি ভালোভাবে নেড়ে তারপর উঠিয়ে নিব, কারণ বট যেহেতু বেশি ভাজা ভাজা বা ভুনা ভুনা হয় তত বেশি এটা খেতে ভালো লাগে। তো এরপর এখন আমি এটাকে উঠিয়ে নিব। হয়ে গেল আমার বট ভুনা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর খুব সহজে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর যদি আমার রেসিপি ফলো করে কিছু রান্না করেন তাহলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কেমন হলো।